নোয়াখালীর সুবর্ণচরে টানা ১৩ দিন পর মিলেছে জ্বালানি তেল। তবে তেল আসার খবর ছড়িয়ে পড়তে গভীর রাত থেকে পেট্রোল পাম্পে উপচে পড়ে মানুষের ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই পেয়েছেন অল্প পরিমাণ তেল, কেউ কেউ ১২ ঘন্টা অপেক্ষার পর পেয়েছেন মাত্র ৩,০০০ টাকার তেল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, চালক ও ব্যবসায়ীরা। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দীর্ঘ ১৩ দিন পর জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। তেল আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গভীর রাত থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় জমাতে শুরু করেন মোটরসাইকেল চালক, সিএনজি চালক এবং অটোরিকশা চালক সহ সাধারণ মানুষ। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেগনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সকাল গড়ানোর আগেই পাম্পের সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। তেল সংকটের কারণে অনেকেই রাতভর অপেক্ষা করেন শুধু কয়েকশো টাকার জ্বালানি নেওয়ার আশায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও পর্যাপ্ত তেল না থাকায় অনেককে সীমিত পরিমাণে তেল দেওয়া হয়েছে। কেউ ১০ থেকে ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পেয়েছেন মাত্র ৩০০ টাকার তেল। ভুক্তভোগী চালক বলেন, রাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি, সকাল হয়ে গেছে, তারপরও ঠিক মতো তেল পাইনি। এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে মাত্র ৩০০ টাকার তেল পেয়েছি। এভাবে চললে গাড়ি চালিয়ে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে। আরেকজন স্থানীয় বাসিন্দা বলেন, ১৩ দিন ধরে তেল না থাকায় আমরা খুব বিপদে ছিলাম। জরুরি কাজেও গাড়ি বের করতে পারিনি। এখন তেল আসলেও পরিমাণ এত কম যে মানুষের কষ্ট কমছে না। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এখনো তেলের জন্য দুপুরে খাবার খাইছিলাম এখানে হতো এখন সকাল ১১টা আবার ১১টা বাজে আসি, ৩০০ টাকা তেল, এটা কোনো দিন হয়? সারা বাংলাদেশের তুলনায় সুবর্ণচরে তেল খুবই তীব্র সংকট এবং মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু তেল পাচ্ছে না। এই তেলে মানুষের সংকট কাটবে না। আশা করি অন্যান্য জেলার তুলনায় সুবর্ণচরে খুবই তেলের সংকট দেখা দিচ্ছে। প্রশাসন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। জ্বালানি সংকটের কারণে সুবর্ণচরে পরিবহন চলাচল, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এবং নিত্যদিনের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে ব্যাটারি চালিত ও ইঞ্জিন চালিত যানবাহনের চালকরা পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে। স্থানীয়রা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তারা দ্রুত পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।